হ্যালো এভরিওয়ান, দেখুন ফ্যাটি লিভার আমরা যদি কাউন্ট করতে যাই তাহলে 80 থেকে 85% ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার প্রত্যেক পার্সনের ক্ষেত্রে দেখতে পাই। সে ইয়াংরা হোক বা মিডিল এজ হোক বা ওল্ড এজ হোক, সবারই কিন্তু ফ্যাটি লিভার নিয়ে আমরা আছি। গ্রেড 1 তো সবারই মোটামুটি 85% থেকে 90% গ্রেড 1 ফ্যাটি লিভার আমাদের আছেই। গ্রেড 2টা একটু কম থাকে 60%, গ্রেড 3 তার থেকে একটু কম থাকে, কিন্তু ফ্যাটি লিভার সবারই আমরা আছে। তো ফ্যাটি লিভার যে এত ইদানিং হচ্ছে তার জন্য কিন্তু ডায়েট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডায়েট মেনটেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা দেখি। তার জন্য প্রচুর সমস্যা আমাদের হয়, আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, পায়খানার সমস্যা হয়, খিদে থাকে না, পেট আস্তে আস্তে ভুঁড়ি বাড়ে, প্রচুর সমস্যা কিন্তু আমাদের দেখা যায়। লাস্টলি আমাদের কিন্তু কার্ডিয়াক অ্যাটাকও হয়, হার্টের সমস্যা কিন্তু দেখা যায় আমাদের। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে টোটাল 10 রকম খাবারের কথা বলবো, যে 10 রকম খাবারের জন্য ফ্যাটি লিভার হচ্ছে, এবং আর একটা 10 নম্বর খাবারের কথা বলবো যে 10 রকম খাবার ফ্যাটি লিভারকে কমাবে। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। আমরা যতই ওষুধ খাই না কেন বা যত কিছুই করি না কেন, ফ্যাটি লিভার কমাতে গেলে আমাদের ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ডায়েটটা মেনটেন না করি তাহলে ফ্যাটি লিভার কমানো কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। এতে আমরা রীতিমতো গ্যাস্ট্রিক প্রবলেম বলুন, ভুরি ভুরি গ্যাসের ওষুধ আমরা খাই, দিনে 2টোও খাই হয়তো, তবুও যায় না আমাদের। একমাত্র তার প্রধান কারণটা থেকে ফ্যাটি লিভার। তো টোটাল যে 10টা খাবারের কথা বলবো, যে 10টা খাবারের জন্য ফ্যাটি লিভার বাড়ে, প্রথম যে 1 নম্বর খাবার সেটা বলবো রেড মিট। রেড মিট আমাদের সমস্ত সমস্যা, নট অনলি ফ্যাটি লিভার, সব সমস্যার জন্য দায়ী। থাইরয়েডের প্রবলেম বলুন, PCOD বলুন, হার্টের সমস্যা বলুন, কিডনির প্রবলেম বলুন, কি সমস্যার জন্য রেড মিট দায়ী না? সমস্ত সমস্যার জন্য রেড মিট আমাদের দায়ী, তার মধ্যে ফ্যাটি লিভারও কিন্তু দায়ী। তাহলে অবশ্যই বলবো যে আমাদের রেড মিটকে টোটালি অ্যাভয়েড করতে হবে। যাদের ফ্যাটি লিভার আছে তাদেরকে অবশ্যই রেড মিট অ্যাভয়েড করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ফ্যাট বা ডেয়ারি প্রোডাক্ট। ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট বলতে কিরকম? যেগুলো ডেয়ারি আমাদের এতে পাওয়া যায়, মিল্ক জাতীয় কিছু প্রোডাক্ট যদি পাওয়া যায়, তার সাথে কেক হয়তো জাতীয় কিছু পাওয়া যায়, সেই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সেই খাবারগুলো খেলেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফ্যাটি লিভার বাড়ার চান্স থাকে, সেগুলো আমাদের টোটালি অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্পাইসি ফুড, অয়েলি ফুড, তার সাথে ফাস্ট ফুড, এই খাবারগুলো আমাদের প্রচুর ক্ষতি করে ফ্যাটি লিভার। নট অনলি ফ্যাটি, তার সাথে সাথে কিডনির প্রবলেম করে, হার্টের সমস্যা করে, তার সাথে সাথে প্যানক্রিয়াসের সমস্যা করে। তো আমরা এই ফাস্ট ফুডগুলো, তার সাথে সাথে স্পাইসি ফুডগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করবো ফ্যাটি লিভারকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাকেটিং ফুড। প্যাকেটিং ফুড বলতে আমরা হয়তো কাজের চাপে বলুন বা অলসতার খাতিরেই বলুন না কেন, আমরা কিন্তু প্যাকেটিং এর ওপরে কিন্তু এখন বেশি ভরসাযুক্ত। বাড়িতে রান্না করতে পারলাম না, ছোট্ট একটা অর্ডার করে দিলাম, হয়তো গিয়ে অনলাইনে হয়তো খাবারটা প্যাকেটে চলে এলো, বা রাস্তাঘাটে একটা প্যাকেট হয়তো ছিঁড়ে খেয়ে নিলাম আমরা, চিড়ের প্যাকেট হোক কিংবা অন্য কোনো কেকের হোক, যাই হোক না কেন, আমরা প্যাকেটিং ফুডের প্রতি বেশি ভরসাযুক্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি জানি যে প্যাকেটিং এর মধ্যে যখন আমাদের প্যাকেট করা হয় তার মধ্যে সুগার লেভেলটা কত লেখা থাকে বা সল্ট লেভেল, সেটা কিন্তু কোনো রকম কাউন্ট থাকে না। তো প্যাকেটিং ফুড মোস্ট রেসপন্সিবল এই ফ্যাটি লিভারের জন্য। তো আমরা বলবো যে ফ্যাটি লিভার যদি বাঁচাতে চাই তো প্যাকেটিং ফুডটাও কিন্তু আমরা নিষেধ করব। তো প্যাকেটিং ফুডও কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায় ফ্যাটি লিভারের জন্য। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মদ বা অ্যালকোহল। এখন প্রচুর ফ্যাশনেবল হয়ে গেছে আমাদের জীবনে চলাফেরার মাধ্যমে যে আমরা হয়তো মদ না খেলে হয়তো আমাদের স্ট্যাটাস মেনটেন হয় না। তো স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমরা মদ কিন্তু খাই। এতে কি হয়, আমাদের লিভারটা কিন্তু আস্তে আস্তে খারাপ জায়গায় পৌঁছায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা ডেইলি ড্রাঙ্কার্স থাকে, ডেইলি মদ খায় বা বিয়ার খায়, যাই খায় না কেন, তাদের লিভার খারাপ অবস্থায় পৌঁছায় এবং লাস্টলি সিরোসিস অফ লিভার এবং ক্যান্সার কিন্তু হয়ে অবস্থাটা সারা খারাপের দিকে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি। তো মদ বা অ্যালকোহল খুবই ডেঞ্জারাস অবস্থা লিভারের জন্য। তার সাথে সাথে কি, যারা মদ বা কোল্ড ড্রিঙ্কস বা মদ বা অ্যালকোহল খায় না, তারা মদের ছোট ভাই বা অ্যালকোহলের ছোট ভাই, যেটার নাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বাজারে যেগুলো পাওয়া যায়, কোকা কোলা বলুন, স্প্রাইট বলুন, থামস আপ বলুন, মাজা বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা ড্রিঙ্কস কিন্তু হাইলি রেসপন্সিবল ফর ফ্যাটি লিভারের জন্য।
তার সাথে সাথে সফট ড্রিঙ্কস কিছু পাওয়া যায়, প্রচুর সফট ড্রিঙ্কস, সেগুলো কিন্তু হাইলি রেসপন্সিবল ফ্যাটি লিভারের জন্য। এটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে চকলেট, আইসক্রিম, কেক প্রচুর রেসপন্সিবল ফ্যাটি লিভারের জন্য। যারা আমরা এটা প্রচুর হারে খাই, যারা ছোট 9-10 বছরের বাচ্চাও কিন্তু ফ্যাটি লিভার হয়, প্রচুর মোটা সোটা হয়ে গেছে, প্রচুর ফাস্ট ফুড এগুলো আইসক্রিম কিংবা চকলেট খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই এই সমস্যাটা। এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, হাইলি ইনটেক সুগার কিংবা মিষ্টি জাতীয় কোনো প্রোডাক্ট যদি খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। যদি মিষ্টি এবং মিষ্টি জাতীয় কিছু প্রোডাক্ট যদি খায়, তবুও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি থাকে। এটা 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে রেস্টুরেন্ট জাতীয় খাবার। রেস্টুরেন্টে যেসব খাবারগুলো পাওয়া যায়, কি খাবার পাওয়া যায়? বিরিয়ানি, রোল, তার সাথে সাথে হয়তো পুরি বা পরোটা, এই ধরনের খাবারও কিন্তু হাইলি রেসপন্সিবল ফ্যাটি লিভারের জন্য। এই খাবারগুলো আমরা হয়তো হাইলি ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা প্রত্যেকটা ইভিনিংয়ে যে আমরা স্ন্যাক্স বলুন, তার সাথে সাথে রেস্টুরেন্ট ফুড বলুন, আমরা না খেলে কিন্তু 80% আমরা লোক কিন্তু রেস্টুরেন্ট ফুডের উপর ডিপেন্ডেবল। ইভিনিং পিরিয়ডে আমরা ডিপেন্ডেবল থাকি, স্ন্যাক্স তার সাথে সাথে ফাস্ট ফুড এগুলো খাবারগুলো। তো এই খাবারগুলো হাইলি রেসপন্সিবল ফ্যাটি লিভারের জন্য। এটা 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সেডেন্টারি যারা লাইফ লিড করে। সেডেন্টারি লাইফ বলতে শুয়ে বসে আছে, কোনো কাজকর্ম নেই, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের খাবার সরিষার তেলের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি বাড়ায়। তো সরিষার তেল খেলেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা দাঁড়ায়। তো এই টোটাল যে 10টা খাবারের কথা বললাম, তার মধ্যে আরো প্রচুর খাবার আছে যে খাবারগুলো হাইলি রেসপন্সিবল থাকে ফ্যাটি লিভারের জন্য, কিন্তু মোস্টলি সব থেকে বেশি এসব খাবারগুলোই কিন্তু আমরা বাঙালি হিসাবে খাই এবং আমাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি থাকে। আমরা যদি যতক্ষণ না এসব খাবারগুলো অ্যাভয়েড করবো, আমাদের ফ্যাটি লিভার কমানো কিন্তু খুব চাপের ব্যাপার। যতই ওষুধ খাই না কেন, আমরা চেষ্টা করবো ঘরোয়া মাধ্যমে এইসব খাবারগুলো অ্যাভয়েড করে ফ্যাটি লিভারটা কমানোর জন্য। এবার বাকি যে 10টা খাবারের কথা আমরা বলবো, যে 10টা খাবার ফ্যাটি লিভার কমাতে হেল্প করবে, সেই খাবারগুলোর কথা আমি আলোচনা করব। প্রথম যে খাবারটা বলবো সেটা ফ্রুটস এবং ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল। যে কোনো ধরনের ফ্রুটস এবং গ্রিন ভেজিটেবল খুবই হেল্পফুল ফর ফ্যাটি লিভার কমানোর জন্য। আমরা যদি প্রত্যেক দিন পাতে যদি ভেজিটেবল রাখি বা ফ্রুটস যদি আমরা একটা করে অন্তত খাই, তাহলে কিন্তু যারা ফ্যাটি লিভার আছে তারা কিন্তু অনেকটা হেল্প হয় ফ্যাটি লিভার কমানোর জন্য। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, সকালে উঠে আমরা চা খাই, সবাই, এমন কোনো লোক নেই যে চা খায় না। আমরা চেষ্টা করবো গ্রিন টি খাওয়ার। গ্রিন টির মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, যে অক্সিডেন্টের জন্য ফ্যাটকে ডিপোজিট করতে, ফ্যাটকে ফ্যাটি লিভার একদমই প্রিভেন্ট করে ফ্যাটি লিভার হতে। তো আমরা গ্রিন টি যদি খাই, সকালে ঘুম থেকে ওঠা অন্তত একটু চিনি কম দিয়ে গ্রিন টি খেতে পারি, এতে আমাদের প্রচুর হেল্পফুল হয় ফ্যাটি লিভার কমাতে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যারা এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ এর আগের আমরা ভিডিওতে আলোচনা করেছি যে এক্সারসাইজ এমন কোনো রোগ নেই যে রোগকে কমায় না। হার্টের প্রবলেম বলুন, কিডনির সমস্যা বলুন, পিসিওডির সমস্যা বলুন, প্যানক্রিয়াসের প্রবলেম বলুন, কিডনির প্রবলেম বলুন, লাংসের বলুন, যাই বলুন না কেন, এক্সারসাইজ ইজ সব থেকে বেস্ট মেডিসিন সমস্ত সমস্যার জন্য। তো এটা হচ্ছে 3 নাম্বার এটা পয়েন্ট, যে এক্সারসাইজ। 4 নম্বর পয়েন্ট, রসুন, গার্লিক। আমরা খালি পেটে 2-3টে করে যদি রসুনের কোয়া যদি আমরা খাই, তবুও কিন্তু ফ্যাটি লিভার কমাতে প্রচুর হেল্প করবে রসুন আমাদের। তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর হেল্পফুল ফ্যাটি লিভার কমানোর জন্য। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে আদা। আমরা যদি আদা দিয়ে যদি একটা লিকার চাও খাই আমরা, তবুও হেল্পফুল হয় কিন্তু ফ্যাটি লিভার কমানোর জন্য। তো আদা প্রচুর হেল্পফুল ফ্যাটি লিভার কমানোর জন্য। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেক রকম বীজ পাওয়া যায়, যেমন সূর্যমুখী বীজ, তিসির বীজ, মেথির বীজ। এইসব বীজগুলো আমাদের প্রচুর হেল্প হয়, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এতে আমাদের ফ্যাটি লিভার কমাতে প্রচুর হেল্পফুল। তো এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কলা। কলা আমাদের এতটাই হেল্পফুল, সে বেড শয্যা রোগী বলুন, চলাফেরা করতে অসুবিধা বলুন, বাচ্চার ক্ষেত্রে বলুন, বয়স্কদের ক্ষেত্রে বলুন, সবার ক্ষেত্রে কলা কিন্তু প্রচুর হেল্পফুল।
আমরা যদি দুটো কলা খেয়ে নিই তাহলে আমাদের খিদে কিন্তু সঙ্গে সঙ্গে খিদে চলে যায়। তো কলা খুবই হেল্পফুল ফ্যাটি লিভার কমানোর জন্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আদা। আমরা যদি সকালে ঘুম থেকে উঠে একটা লিকার চায়ের মধ্যে আদা দিই তাহলে প্রচুর হেল্পফুল। আদার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তার জন্য আমাদের ফ্যাটকে কমাতে হেল্প করবে ফ্যাটি অ্যাসিড, ওই জন্য ফ্যাটি লিভারকে কমাতে হেল্প করবে। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এবার 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে তেল, কোন তেল আমরা খাবো? অলিভ অয়েল। অলিভ অয়েল বলতে যেটা খাবার তেল, আমাদের যেটা সাধারণত আমরা তেল অলিভ অয়েল বেশিরভাগ আমরা জানি যে শরীরে মাখার জন্য যেটা জানি, কিন্তু খাবারও অলিভ অয়েল পাওয়া যায়। এক্সট্রা ভার্জিন যেটা অলিভ অয়েল নাম, সেটা খাবার অলিভ অয়েল পাওয়া যায়। এবং তার সাথে সাথে সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল খুব হেল্পফুল আমাদের ফ্যাটি লিভার কমাতে জন্য। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এবার 9 নম্বর পয়েন্ট হচ্ছে আলমন্ড বা ওয়ালনাট। আলমন্ড এবং ওয়ালনাট, কাঠবাদাম এবং কাঠবাদাম যদি আমরা তার সাথে সাথে ওয়ালনাট যদি আমরা খাই তবুও প্রচুর হেল্পফুল আমাদের ফ্যাটি লিভার কমানোর জন্য। তার কারণটা হচ্ছে এদের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো 9 নম্বর পয়েন্ট হচ্ছে কাঠবাদাম এবং তার সাথে সাথে আখরোট যেটা ওয়ালনাট। তো এটা খেলে আমাদের প্রচুর হেল্প হবে ফ্যাটি লিভার কমানোর জন্য। এটা 9 নম্বর পয়েন্ট। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে মাছ। মাছ আমাদের এতটাই হেল্পফুল কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো মাছ খেলে আমাদের ফ্যাটি লিভার কিন্তু কমবে। তো টোটাল যে 10টা খাবারের কথা বললাম, যে 10টা খাবার ফ্যাটি লিভারের জন্য দায়ী এবং আর যে 10টা খাবার ফ্যাটি লিভার কমাতে হেল্প করবে, অন্তত আমরা দেখেছি 90% ক্ষেত্রে এগুলো যদি মেনটেন করি তাহলে ফ্যাটি লিভার অবশ্যই কমে যায়। বাকি 10% এক্সেপশনাল থাকে, সেটার জন্য মেডিসিন আমাদের খাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু যদি আমরা মেডিসিন ছাড়া কমাতে চাই তাহলে এই 90% ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার কমে। আরো প্রচুর ফুড আছে, কিন্তু এগুলো ফুডগুলো কমন ফুড সব থেকে, এবং এটা যদি আমরা মানি তাহলে ফ্যাটি লিভার খুব তাড়াতাড়ি কমবে। তার সাথে সাথে আমরা কিছু মেডিসিনও আমরা দিই, স্পেসিফিক কিছু ওষুধও আমরা তার সাথে সাথে দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ওষুধগুলো আমাদের ক্ষেত্রে আসে, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, যে ফ্যাটি লিভার কমানোর জন্য লাইকোপোডিয়াম আমাদের খুব ভালো কাজ করে, লাইকোপোডিয়াম আমাদের দারুণ রেসপন্স করে, কিন্তু তার জন্য অবশ্যই একটা টোটালিটি অফ সিমটম আমাদের প্রয়োজন পড়ে। তার সাথে সাথে আমাদের কি হয়, নাক্সব্রিকা খুব ভালো কাজ করে ফ্যাটি লিভার কমানোর জন্য। তার সাথে সাথে চিলিনোনিয়াম মেজাস খুব ভালো কাজ হয় ফ্যাটি লিভার কমানোর জন্য। তার সাথে সাথে ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো রেসপন্স করে ফ্যাটি লিভার কমানোর জন্য। তো এই ওষুধগুলো, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে এসছে, কিন্তু এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই একটা হোমিওপ্যাথি ডাক্তারের কনসালটেন্ট অবশ্যই করতে হবে, এবং করে নিলে সব থেকে বেশি ভালো। ওষুধগুলো তার প্রসেসে খেলে কিন্তু সব থেকে ভালো কাজ হয়। আপনারা অবশ্যই সে 10টা খাবার অ্যাভয়েড করুন এবং 10টা খাবার যেটা খেতে বললাম সেটা খান। তার সাথে সাথে যদি একটু এই ওষুধগুলো সেবন করতে পারেন তাহলে ফ্যাটি লিভার 100% চলে যাবে। আরো অনেক মেডিসিন আছে, প্রত্যেকটা সিস্টেমে আলাদা আলাদা ওষুধ আছে। মডার্ন মেডিসিন বলুন, আয়ুর্বেদিক বলুন, আরো ইউনানি বলুন, এবং আমাদের হোমিওপ্যাথি প্রচুর সিস্টেমে আলাদা আলাদা ওষুধ আছে। আপনার যে সিস্টেমে যাওয়ার ইন্টারেস্ট সেই সিস্টেমে আপনি যেতে পারেন। কিন্তু তার সাথে সাথে যাই ওষুধ খান না কেন, আপনাকে এক্সারসাইজ এবং তার সাথে সাথে যে ফুডগুলো আমরা বললাম, রেস্ট্রিকশন, কোন ফুড বাধা দেবে এবং কোন ফুড খাবো, সেগুলো যদি মানেন তাহলে ওষুধের কোনো প্রয়োজন পড়ে না। সবাই আজকে আপাতত এটুকুই, নেক্সটে আবার কিছু ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান, স্ট্রেস কমান, ভালো ঘুমান, এক্সারসাইজ করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।